সালাম আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BH-MS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, কনস্টিটিউট অফ ঢাকা ইউনিভার্সিটি, DH-MS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো আচরণ নিয়ে 13 নাম্বার ভিডিও। আচরণের অসঙ্গতি, যেমন চুরি করার স্বভাব, নারীর সঙ্গ থাকার স্বভাব, বা অশ্লীল কথা বলার স্বভাব, পিস পিস করে কথা বলার স্বভাব, এই স্বভাবের ভিন্নতা হিসেবে হোমিওপ্যাথিতে কেমন ভিন্ন ভিন্ন ওষুধ আসে আমাদের এই আলোচনায় আজকে আমরা 13 নম্বর ভিডিওতে আসি। তো ভিডিওর প্রথমে আমরা স্বাভাবিক সতর্কতা বলবো যে আমাদের এই ভিডিও থেকে কেউ নিজে ওষুধ প্রয়োগ করবেন না। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ ওষুধ খেতে হবে, এবং ডাক্তার হইলেও নিজে কারো একজনের পরামর্শ নেওয়া ভালো। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, কেউ চাইলে আমাদের থেকে সরাসরি বা অনলাইনের মাধ্যমে আমাদের থেকে ওষুধ দিতে পারে। আমাদের লক্ষ্মীপুর এবং ঢাকায় চেম্বার আছে। এরপর যে আমরা ওষুধ শুরু করতেছি, প্রথমে আমরা বলবো চুরি করার স্বভাব। যেসব পেশেন্ট, যেসব মানুষের চুরি করার স্বভাব, সে চোর না বা চুরি করতে চায় না, কিন্তু সে একটা প্রবণতার ভিতর থেকে একটা ফোর্সের কারণে সে চুরি করে ফেলে, নিয়ে ফেলে, বা ফিল করে যে নিয়ে যাই অনেক কষ্ট করে রাখতে হয়। এই চিল করার স্বভাবের জন্য আমরা দুইটা মেডিসিনের কথা চিন্তা করি। সেটা হচ্ছে নাক্স ভূমিকা এবং অ্যাবসিনথেনাম। নাক্স ভূমিকা এবং অ্যাবসিনথেনামে এই চুরি করার স্বভাব থাকে। এরপরে যারা নারী সঙ্গ চায়, নারীদের সাথে থাকতে চায়, মানে সবসময় নারী বন্ধু, অনেকগুলা নারী বন্ধু থাকে, নারী বন্ধু দেখলে পুরুষ বন্ধুটার পাত্তা দেয় না, এরকম পেশেন্টদের জন্য আমরা স্ট্রাফিজেকডিয়ার কথা চিন্তা করব। স্ট্রাফিজেকডিয়া সবসময় নারী সঙ্গ চায়। এরপরে যেসব রমণীরা অশালীন কথা বলে, অশালীন কথা বলতে ভালো লাগে, মানে এদের মধ্যে অশালীনের একটা ব্যাপার প্রবণতা থাকে, যারা এই অশালীন কথা বলা রমণীদের জন্য আমরা পাইটোলক্কা মেডিসিনটার কথা চিন্তা করব। এদের মধ্যে ব্যাপারটা হয়, এরা স্বাভাবিক কথাটাও একটু ভিন্ন ঘুরে গেলে একটু ওইদিকে নিয়ে যায়, এরকম ব্যাপার থাকে। এদের জন্য আমরা ফাইটোলক্কার কথা চিন্তা করি। এরপরে যারা কথা বলতেছে আর হঠাৎ করে একটু ফিস ফিস করে কথা বলবে, কানের কাছে যাই কথা বলবে, পিস পিস করে কথা বলার প্রবণতা যারা পিস পিস করে কথা বলতে চায় বা বলে, কোন না স্বাভাবিক একটা বিষয় হয়, একটু মানে একটু স্পেশাল করে একটু কানের কাছে নিয়ে বলে, এই কানের কাছে যায় পিস পিস করে কথা বলার যা প্রবণতা, এটা ফাইরোজেনিয়ামের মধ্যে দেখা যায়। ফাইরোজেনিয়াম মেডিসিনের মধ্যে দেখা যায় যে এরা পিস পিস করে কথা বলে। এরপরে যারা গোমরা মুখা, কাঁদুনে স্বভাব, বদরাগী, অর্থাৎ অল্পতে কাঁদে, অল্পতে রাগ হয়, এবং সবসময় তার মুখ ফুলে রাখে, মানে একটা এই আর কি, মুখ ফুলে রাখে, একটা মানে হয়তো রেগে যাবে, নতুবা কেঁদে দেবে, বা এরকম একটা ব্যাপার থাকে এদের মধ্যে। এইরকম বিষয়, এরকম পেশেন্টদের জন্য আমরা ওসিমাম স্যাঙ্ক মেডিসিনটার কথা চিন্তা করি। এরপর আমরা বলবো, যদি এমন হয় যে মেয়েলি আচরণ, একজন পুরুষের মেয়েলি আচরণের পেশেন্টদের জন্য আমরা অরামমেট এবং ইগনেশিয়ার কথা চিন্তা করি। এটা একবার বলছিলাম, আবার বলে দিলাম, অরামমেট এবং ইগনেশিয়া। এরপর আমরা বলবো গোমরা মুখ, তিক্তভাবে উত্তর দেয়, বদমেজাজি, বিষণ্ণ, খিটখিটে, কিন্তু এরা কুকুরকে ভয় পায়। যদি কুকুরকে ভয় পায়, তখন আমরা এদের জন্য ব্যাসিলিনাম এবং ওসিমামের কথা চিন্তা করি। অর্থাৎ গোমরা মুখ, যেটা আমরা ওসিমামে একটু আগে বলছিলাম, গোমরা মুখ এবং মেজাজি, কাঁদুনে স্বভাব, এই ব্যাপারগুলোর সাথে সাথে যদি দেখা যায় যে বিষণ্ণ থাকে এবং তিক্তভাবে উত্তর দেয়, এই সবগুলো যখন একসাথে থাকে, তখন আমরা ওসিমাম এবং ব্যাসিলিনামের কথা চিন্তা করব। কিন্তু সাথে সাথে যদি দেখি যে সাপ, ভূত দেখার ধারণা নিয়ে তারা পেরেশান থাকে, ওই যে প্রথমে আমরা গত ভিডিওতে আমরা এটা বলছিলাম, সাপ এবং ভূত দেখার ধারণা, মানে এরা মনে করে সাপ দেখবো, ভূত দেখবো। যদি ওই গোমরা মুখ, বিষণ্ণতা বা খিটখিটে মেজাজের সাথে
বা তিক্ত ভাষায় উত্তর দেওয়ার সাথে সাথে যদি আমরা দেখি সাপের এবং এই ভূত দেখার নিয়ে ভয় পায়, তখন আমরা এদের জন্য ক্যালকেরিয়া কার্ভ এবং থুজার কথা চিন্তা করব। আর নতুন যদি এটা না থাকে তাহলে ব্যাসিলিনাম এবং ওসিমামের কথা চিন্তা করব। এরপর আমরা বলি সব সময় কাজের মধ্যে থাকতে চায়, কিছু না কিছু করে, মানে সে এটা না সেটা, সেটা না ওটা, একটা না একটা করবে, সে অবসর বসে থাকতে পারে না, এটা তার মধ্যে একটা অস্থিরতার বহিঃপ্রকাশ, সে স্থির থাকতে পারে না, একটা না একটা কাজ করবে। এই ব্যাপারটার জন্য আমরা আর্জেন্ট নাইটের কথা চিন্তা করবো। আর্জেন্ট নাইট এরা কিছু না কিছু একটা করবেই, অস্থির থাকবে, এরা নিজে বসে থাকতে পারবে না। এরপরে যদি এমন হয় একটু নার্ভেটিক সিস্টেমের মধ্যে এদেরকে কোনো প্রশ্ন করতে চাইলে এরা প্রশ্নের উত্তর দেয় না, প্রশ্নের উত্তর না দিয়ে সে দেয় না, এবং একটা এদের মধ্যে নার্ভের সমস্যা থাকে, নার্ভজনিত সমস্যা থাকে। এই প্রশ্নের উত্তর না দেওয়ার বিষয়টা আমরা দুইটা মেডিসিনে দেখি, বোভিস্টার মধ্যে এবং কেলিব্রোমের মধ্যে দেখি। এবং এই দুইটা মেডিসিনটা আমরা দেখি বেশিরভাগ বয়ঃসন্ধির পরে বা বয়ঃসন্ধির সময় বেশি কাজ আসে, অথবা এদের মধ্যে বিপরীতমুখী হরমোনাল অ্যাকশন থাকে। বিপরীতমুখী হরমোনাল অ্যাকশন, বয়ঃসন্ধি এবং নার্ভের ব্যাপারগুলা এদের মধ্যে প্রবণ থাকে। এরকম বিষয়, এরকম এই সমস্যার গ্রস্তদের মধ্যে যখন উত্তর দেওয়ার প্রবণতা না থাকে, প্রশ্ন উত্তর দেয় না, তখন এদের জন্য আমরা এই কেলিব্রোম এবং বোভিস্টার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো, অনেক সময় হয়ে গেছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকিটা বলবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।